এই নীল রং আজ আমাদের চোখে সুন্দর, কিন্তু একসময় এই নীল রঙই বাংলার মাটিতে মিশেছিল কৃষকের রক্ত আর চোখের জল। এই গল্প কোনো রাজা মহারাজার নয়, এই গল্প সাধারণ মানুষের, যাদের কষ্ট কেউ লিখে রাখেনি। 1850-এর দশক ইউরোপে নীল রঙের চাহিদা বেড়ে যায়, আর সেই চাহিদা পূরণের দাম দিতে হয় ভারতের গ্রামের মানুষকে। ব্রিটিশ নীলকররা গ্রামে এসে বলে, ধান নয়, গম নয়, এখন থেকে নীল চাষ করতে হবে। না বলার কোনো সুযোগ ছিল না। নীল চাষে কৃষকের কোনো লাভ ছিল না। মাটি নষ্ট হতো, ফসল কম হতো, কিন্তু ঋণ বাড়তেই থাকতো। চাষ না করলে মারধর হতো, ঘর ভাঙা হতো, জমি কেড়ে নেওয়া হতো। একজন কৃষক তখন শুধু কৃষক ছিল না, সে হয়ে উঠেছিল একজন অপরাধী। খাবারের জমিতে নীল চাষ ফলে ঘরে ভাত থাকতো না। একজন মা নিজের সন্তানের মুখের দিকে তাকিয়ে নির্বে ভাবত, আজ আবার কি খাওয়াবো। অনেক কৃষক সব হারিয়ে গ্রাম ছেড়ে চলে যায়, আর অনেকে আর কিছু হারানোর মতো না থাকায় নিজেকেই হারিয়ে ফেলে। কিন্তু মানুষের সহ্য করারও একটা শেষ আছে। 1859 সালে নদিয়া, যশোর আর আশপাশের গ্রামে কৃষকেরা একসাথে বলে ওঠে, আর না, তাদের হাতে অস্ত্র ছিল না, ছিল শুধু একটা সিদ্ধান্ত, নীল আর নয়। এই প্রতিবাদী ইতিহাসে পরিচিত হয় নীল বিদ্রোহ নামে। নীল বিদ্রোহ শুধু একটা আন্দোলন ছিল না, এটা ছিল সাধারণ মানুষের প্রথম সংগঠিত চিৎকার। এই বিদ্রোহ আমাদের মনে করিয়ে দেয়, অত্যাচারের রং যতই নীল হোক, শেষে তা ফিকে হয়েই যায়। কারণ রাষ্ট্র ভুলে গেলেও মানুষের কষ্ট কখনো ইতিহাস ভুলে না।